তো তখন আমি তো তবলা শিখতে এসেছিলাম, আমি তো ঢোল বাজাতে আসিনি। তো ঢাকটা কি করে? বাংলা ঢোলটা বাজাতে আসিনি। এটা কি বলে? বাংলা ঢোল। ঢোল বলে? হ্যাঁ, বাংলা ঢোল। আর ঢাক আর ঢোলের মধ্যে কি তফাৎ আছে? হ্যাঁ, তফাৎ আছে। ওটা বলো আমাকে। ঢাকটা অনেক বড়, আর ওটা সাউন্ডটা অনেকটা ছড়ানো। আচ্ছা। ঢাকে, হ্যাঁ। ঢাকটা মানে রিচুয়াল ইয়েতেই ব্যবহার করা হয়, কোনো পুজো টুজোতে হয়। আগে বাংলা ঢোলটাও সেরকমই হতো। ধরো তরজা গান হচ্ছে, তরজা গানটাও কিন্তু রিচুয়াল। মনসা মঙ্গল হচ্ছে, এদিকে অন্য কোনো পালা হচ্ছে, সেই সব ইয়েতে কবি গান, এগুলোতে বাংলা ঢোল ব্যবহার হতো। বাংলা ঢোলটা হচ্ছে দাসেদের, মানে মুচি ঢোল বলে। আচ্ছা। মুচি কারা? যারা ওই চামড়ার যন্ত্রের কাজ টাজ করে। এই আগে মুচিরা ছাড়া চামড়াতে হাত দিত না। হ্যাঁ, এটা অস্পৃশ্য এরকম ব্যাপার, মানে খুবই খারাপ কাজ, খুবই নিচু মানের কাজ, চামড়া ঘষা কি চামড়ার কাজ করা। যারা ঢাক বাজায় তারা মুচি, এরকম হতো। এইবার আমি তো তবলা শিখতে এসেছি, এসে তবলা বাজাচ্ছি, তবলা। তারপরে আমি কলেজ পাস করার পরে আমি এসআরএতে এসেছি আমার গুরুজির কাছে। গুরুজির নাম পণ্ডিত সমর সাহা। দেখতাম সব বন্ধুরা এত ভালো ভালো সব জিনিসপত্র বাজাচ্ছে, আমি তো ওরকম পারছি না। আমার কি কোথাও এরকম হচ্ছে যে ভালো জিনিস পাচ্ছি না, ভালো গাইড পাচ্ছি না, এরকম কি কোথাও হচ্ছে, সেটাও বুঝতে পারতাম না। তো আমি যেটা পেয়েছি সেটাই মনে আনন্দে বাজিয়ে গেছি, সেটাকেই বিশ্বাস করে নিয়ে বাজিয়েছি।